দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন, আপনাদের সকলকেই অভিনন্দন। দেশি প্রজাতির পাটগুলো কেন আজ বিলুপ্তি হতে চলেছে, আর বিলুপ্তি হওয়ার মূল কারণ কি? ভিনদেশি অর্থাৎ বড় জাতির যে পাট, এই পাটগুলো স্থান করে নিয়েছে দেশি প্রজাতির পাটের পরিবর্তে। দেশি প্রজাতির পাট হারিয়ে যাওয়ার ফলে আমরা কি হারাতে বসেছি, এবং ভিনদেশি অর্থাৎ বড় জাতির যে পাট, এই পাট উৎপাদনের ফলে আমরা কতটা লাভবান, এ বিষয়ে আমি সরেজমিন থেকে আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরছি, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানকার পাট ক্ষেতের দৃশ্য এবং পাট কী পরিমাণে হয় এবং এর ঘনত্ব। পাশাপাশি এই পাটের লাভবানের দিক সহ নানান দিক আপনাদের সামনে স্থানীয় কৃষকরা তাদের বিবরণীতে তুলে ধরছেন। বাস্তবতা দেখতে সঙ্গে থাকুন। এই বট পাতা দিয়ে কি করেন? এটা গরু খাওয়াইছি, গরু খাবারের জন্য। গরু খাইলে গরু মোড়া দেওয়া। কয়টা গরু পালেন? আমি একটা গাভিন গরু জানি। কতটুকু জায়গাতে পাট করেছেন? এই 35%। কেমন হয় ফলন? ফলন ভালোই হয়। 35% সময় জানি 7-8 মন পাট হয়ে করবো। আচ্ছা, দেশি প্রজাতির যে পাটগুলো এখন বিলুপ্ত প্রায়, দেখা যায় না দেশি পাট ক্ষেত, কারণটা কি? দেশি পাট তো এই বটলের সমান অন্যত কম হয়। কম হয়, তাও মানে এইগুলো করে। আর এটাতে ফলন বেশি হয়। ফলন বেশি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চাঁদনি, বাড়ি? বাড়ি সাধনপুর। এই এলাকায় আপনাদের জমি? হ্যাঁ, এই এলাকায় তো আমাদের জমি। আচ্ছা, বেশ কিছু বট ক্ষেতে দেখা গেছে যে আপনার পাতা হলুদ বর্ণের হয়ে গেছে, রোগাক্রান্ত, আর অধিকাংশ সবুজ এবং খুব আকৃতিও সুন্দর, মনে হচ্ছে যেন তরুতাজা এবং রোগমুক্ত। আসলে এর কারণটা কি? এটা অন্য কোনো সমস্যা নেই, তা বিষের মধ্যে এগুলো তার হইতে পারে। এটা কোনো সমস্যা হবে না। বীজের জন্য? বিষের জন্য অগল তো হরমন না। ধান করলে যেমন ধানের মাঝে বিতল হয়, এগুলো তো এমন নয়। আচ্ছা, এই বট পাতা যদি গরুকে খাওয়ান, সেক্ষেত্রে কি গরুর উপকার হয় না ক্ষতি হয়? উপকার দুধ বেচলে তো উপকারে, আর দুধ ফাইলেন তো সমস্যা আরেকবার। এবার আলা হয়ে রে। আবার যদি না খাওয়াতে পারেন তখন? এবার আলা করে হরু গরু। আর খাওয়া যদি বেচলেন তেল মন তো এটা মদের মতন। মদ খেলে মাঝে দেখুন নিচে গুড় হয়ে মন নিচে হয়ে দেখাইলে। তাই? আচ্ছা, এই খাবারটা কোন প্রকারের গরু বেশি খায়? এটা খাওয়া গল গরু উদার গরু খাইতো না, যে গরুটা খাই বেশি এটা সবসময় খায়। দেশি গরু বেশি খায় নাকি শঙ্কর জাতের গরু বেশি খায়? এটা সব গরু শিখাইলে সব গরুই খা। আর এমনি যদি একটা গরু প্রথম খাইতেছ না, খাই শিখে চাললে যারা মদের মতন না খাইলে ভালো লাগবে না। ওই এই খাবারটা প্রথমের দিকে খেতে চায় না? না, খায় শিখে চাললে যারা খুব খায়। ভাই, আপনি কি এই জমির মালিক? আমি জমির মালিক। আচ্ছা, আপনারা সকলেই দেখছি এই হাওর গুড়ে ভিনদেশি এই পাটের আবাদ করছেন। দেশি প্রজাতির পাটের আবাদ বিলুপ্তির পথে প্রায়, কারণটা কি? কারণ এটা পারো না। কেন হয় না? ওই না আগে ওইটা শাকটা খাইতে তো খাইতে পারো না, উঠাও না, নেশাতা হ্যাঁ, এই কারণে ফাট করাও না, ফাট আইতে না। তেমন একটা ইনকাম হয় না এই পাট করে, না লাভবান হতে পারে না। অন্যান্য চালটা থাকে পাতলা, পাতলা থাকলে এটা বাটি হয়ে যায়, বেশি উঁচা হয় না। আর এই বটগুলো অনেক উঁচা হয়ে যায়, এগুলো বেশি উঁচা হয়, বেশি উঁচা হয়। তাহলে এগুলো আবাদ করে আপনারা লাভবান। এই হাওরের কোনো জমিতেই কি দেশি প্রজাতির পাট হয় না? না, এগুলি এখন করে না, আগে করতো, এখন করে না। এখন আর করে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রতন মিয়া, বাড়ি? বাড়ি সাধনপুর, আটোয়ারিয়া। এই হাওরের বুকে শুধু এই জাতীয় পাটেরই আবাদ হয়। এই জাতীয় এই যে এক প্রকারের রোগ দেখা যাচ্ছে, ছত্রাকনাশক যে রোগটা, এই যে এক প্রকারের রোগ পায়ে হলুদ বর্ণের, এটা কেন হচ্ছে আপনারা জানেন কি? এটা লোক মানুষের মাঝে কিছু সিবিডি আছে, এই বটের মাঝে কিছু সিবিডি, এরপর লোক যে বলা বিষটা তুলা, কিছু বিষটা তোলার মাঝে লোক কিছু দুশো ধরে লাইয়ার মাঝে অর্ধেক মরাতে হয়, অর্ধেক জেতাতে হয়, এই দুশো হয় তারা এমন কি আছে মাটির দুশো হইতে পারে। আসলে আপনারা জানেন না কোথা থেকে এই রোগের জন্ম বা কেন হয়েছে? জানি না, জানলে তো আমার ওষুধপত্র দিলাম, অন তো আমরা জানতেছি না, জানলে তো আমার ওষুধপত্র দিলাম দেয়
এই লোকটা দুশলাম এমন তো আমরা জানা নাই, আমরা তো মনে হয় জিজ্ঞাসা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আসলে কৃষকরা অনেকেই জানে না কেন এই হলুদ বর্ণের রং ধারণ করেছে এই পাট ক্ষেতে, আর এটা কোন ধরনের রোগ তাও তারা শনাক্ত করতে পারেনি। এমনই বাস্তবতার কথাও তুলে ধরেছেন। তবে দেশি প্রজাতির পাটের আবাদ কমে যাওয়ার কারণ তিনি বলেছেন, তাতে তেমন একটা লাভবান হওয়া যায় না। এবং এই জাতীয় পাট করে কি লাভবান? এই যাতে পাট কোনো লাভবান না। শাক জাতীয় যে খাবারটা ছিল এ থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। শাক বাজার থেকে কিনে নিয়ে আনি, কিন্তু দেশি যে শাকটা ছিল এটা অত্যন্ত সুস্বাদু ছিল না, লোক শাক ছিল। কিন্তু এটা তো হারাতে বসেছেন বা হারিয়ে গেছে, আরে সেটা ই হলে আমরা লস হয়, আমরা যেই কারণে এই শাকের প্রতি আর আপনাদের কদর নেই। না। জমির মালিক কি আপনি? হ্যাঁ আমার আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সিন্ধু মিয়া। আচ্ছা, আপনারা সকলেই দেখা যায় দেশি পাটের পরিবর্তে এই যে বিনদেশি অর্থাৎ বটনাইলিয়া নামে আপনারা যাকে পরিচিতি হিসেবে জানেন, এইটা করার কারণ কি এবং এতে কি বেশি লাভবান? হ্যাঁ, বট করা বেশি লাভবান। দেশি নাইলা মানে এই দই মানে দেশি নাইলার এই একটু শাক পাতা খাওয়া যা, আর বটের কত কোনটা পাতাটা গরু খাওয়াইলে গরু তাজা মোটাও, আর বটের মেঝে কষ্ট কম। বটের মেঝে এইটা লাভ বেশি, গরুও খাইলো কষ্টও কম। কেমন লাভের ব্যবধানটা? বট নাইলাটা উন্নত বেশিও, এটা মানে কষ্ট কম। সব দিক মিলে দেশি এবং বট জাতীয় যে নাইলা বলতেছেন আপনারা, এতে ব্যবধানটা কি লাভের? লাভের ব্যবহারটা মানে বর্তমানে এই বট নাইলা করাতে এক নম্বর গরু ঘাসই বর্তমানে ঘাস, এরপর গরু হাতাগুলা খাওয়াই, আর বড়ের মেঝে কষ্ট কম, বড়ের পাড়ের আইডাও একটু বেশি হওয়া যায়। কেমন বেশি পাওয়া যায়? দেশি নাইলা থেকে অর্ধেক হতে বেশ কম বট নাইলা করা, মানে অর্ধেক বেশি লাভ হয়। বেশি লাভ। আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন আজ কেন হারিয়ে গেছে সেই দেশি প্রজাতির পাট, আর এখানে স্থান করে নিয়েছে বিন্দিসি সেই বট জাতের এক প্রকারের পাট। এই পাট আসলে কৃষকদের জন্য একদিক থেকে যেমন সুফল বয়ে এনেছে, অপর দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে দেশি প্রজাতির পাট হারিয়ে যাওয়াটা মানে হচ্ছে আমাদের দেশি যে একটা সংস্কৃতি ছিল, ঐতিহ্য ছিল, সেটাকে আমরা হারাতে বসেছি। এবং দেশীয় যে প্রকারের পাট ছিল, ছোটবেলায় সেটাকে গ্রামের লোকজন শাক হিসেবে খেতে পারত, এবং অধিকাংশ জমি থেকে দেখা গেছে যখন চারার ঘনত্ব বেশি হয়ে যেত তখন সেটা নিড়ানি দিয়ে কিংবা শ্রমিকদের মাধ্যমে ছাঁটাই করত, এবং এই অংশটুকুই গ্রামের সাধারণ মানুষ শাক হিসেবে খেতে পারত। সেই শাক আজ বিলুপ্তি প্রায় স্থান করে নিয়েছে সেই ভিনদেশি এক পাট যার নাম বট পাট, এবং গ্রামের ভাষায় কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে বটনাইলি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই বট পাতা বা বটনাইলিয়া যাকে বলে, সেটা অধিক পরিমাণে চাষাবাদের কারণ একটাই, এখানে খরচ কম, ফলন তুলনামূলক ভালো হয়, আবহাওয়ার বিভিন্ন ধরনের তারতম্য দেখা দিলেও তেমন একটা ক্ষতি হয় না এই পাট ক্ষেতের। সেখানে পানির পরিমাণ কম হলেও চলে, পাশাপাশি রোগে আক্রমণও করে কম। তবে সাম্প্রতিক এক প্রকারের ছত্রাকের ফলে দেখা গেছে অধিকাংশ জমিতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে একটা রোগ, এটা ছত্রাকজনিত রোগ। এই রোগে যখন আক্রমণ করে তখন একের পর এক ছোঁয়াচে রোগের মতো ধারণ করে, এবং এ থেকে রক্ষা করতে হলে আপনারা সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ ছিটিয়ে দিন, নিশ্চয়ই পরিত্রাণ পাবেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলবো, দেশি প্রজাতির যে পাটগুলো আছে সেদিকেও আপনারা মনোযোগী হন, দেশি সংস্কৃতিকে ধরে রাখুন, ভালো থাকুন, শুভকামনা সবসময়। লোকের মুখে হাসি ফুটলেই সেই হাসি ঝরে পড়ে গোটা বাংলায়। কৃষকের
গড়ে আনন্দ বাণী, সারা বাংলার প্রতিটি গড়ে গড়ে আনন্দ। কৃষক ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক, এই শুভকামনাই। আল্লাহ।